ঘুম কেন এতটা জরুরি? শুধু শরীরকে একটু বিশ্রাম দিতে বা শক্তি ফেরে পাওয়ার জন্য? না, এর চেয়েও কিন্তু অনেক বেশি কিছু ঘটে। প্রতি রাতে আমরা যখন গভীর ঘুমে থাকি, আমাদের মস্তিষ্কের ভেতরে একটা অবিশ্বাস্য পরিচ্ছন্নতার অভিযান চলে। তো চলুন, আজ আমরা ডুব দিই মস্তিষ্কের সেই গোপন রাতের শিফটের গল্পে। রাতের ঘুম ভালো না হলে সকালে উঠে কখনো এমন মনে হয়েছে না যে মাথাটা কেমন যেন জ্যাম হয়ে আছে, কিছুই ঠিকঠাক কাজ করছে না? যদি এমনটা হয়ে থাকে তাহলে জেনে রাখুন, এর পেছনে কিন্তু একটা আসল সায়েন্টিফিক কারণ আছে। হ্যাঁ, আসলে এই অনুভূতিটা একদমই ভুল না। আমাদের ব্রেন মানে মস্তিষ্ক সারা দিন ধরে কিন্তু টক্সিক বা বিষাক্ত বর্জ্য তৈরি করে, অনেকটা কারখানার মতো, যেটা চলার সময় আবর্জনা তো তৈরি করবেই। তাহলে প্রশ্ন আসে, এই আবর্জনা পরিষ্কারের জন্য ময়লার গাড়িটা কই? মানে শরীরের অন্য সব জায়গায় তো লিম্ফ্যাটিক সিস্টেম আছে এই কাজটা করার জন্য, কিন্তু ব্রেনে ওখানে তো এমন কিছু দেখাই যায় না। তো ব্রেনের এই ওয়েস্ট ম্যানেজমেন্ট হয় কিভাবে? এটাই ছিল বিজ্ঞানীদের কাছে একটা বিশাল বড় রহস্য। তো চলুন, আগে সমস্যাটা ঠিক কি সেটা একটু ভেঙে বোঝা যাক। এটা এমন একটা ধাঁধা যা গবেষকদের বছরের পর বছর ধরে ভাবিয়েছে। একবার ভাবুন তো, যে অঙ্গটা আমাদের সবকিছুর কন্ট্রোলে, তার নিজের আবর্জনা ফেলার কোনো রাস্তাই খুঁজে পাওয়া যাচ্ছিল না। শরীরের বাকি সব জায়গায় লসিকা নালী বা লিম্ফ্যাটিক ভেসেলস আছে, কিন্তু মস্তিষ্কে নেই। এই ব্যাপারটা বিজ্ঞানীদের জন্য একটা বিরাট প্রশ্ন তৈরি করেছিল। আর এখানেই গল্পের আসল টুইস্ট। বিজ্ঞানীরা অবশেষে সেই রহস্যের সমাধানটা খুঁজে বের করেছেন, আর সেই সমাধানের নাম গ্লিমফ্যাটিক সিস্টেম। সোজা কথায় এটা হলো ব্রেনের নিজস্ব একটা স্পেশাল ড্রেনেজ সিস্টেম। এটা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সংক্ষেপে সিএসএফ নামে এক ধরনের স্বচ্ছ তরল ব্যবহার করে। এই তরলটাই বলা যেতে পারে ব্রেনকে ভেতর থেকে একদম ধুয়ে মুছে সাফ করে দেয়। এখন এই প্রক্রিয়াটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এটাকে ব্রেইনের একটা পাওয়ার ওয়াশ সিস্টেমের সাথে তুলনা করা যেতে পারে। এই ছবিটার দিকে একবার তাকান, দেখুন কিভাবে সিএসএফ ধমনির গা বেয়ে ভেতরে ঢুকছে, তারপর ব্রেইন টিস্যুর ভেতর থেকে সব ময়লাই কাট্টা করছে, আর শেষে শিয়ার পাশ দিয়ে সেই বর্জ্য নিয়ে বেরিয়ে যাচ্ছে। কি দারুণ একটা মেকানিজম, তাই না? পুরো প্রক্রিয়াটা কিন্তু অবিশ্বাস্যভাবে গোছানো। দেখুন, ধমনির প্রতিটি স্পন্দনের সাথে সাথে পরিষ্কার সিএসএফ ব্রেইনের ভেতরে পাম্প হয়ে ঢুকে যাচ্ছে। তারপর টিস্যুর ভেতর থেকে অ্যামাইলয়েড বিটা আর টাউয়ের মতো ক্ষতিকর প্রোটিনগুলো সংগ্রহ করছে। হ্যাঁ, এই প্রোটিনগুলোর নামটা মনে রাখবেন কিন্তু, কারণ একটু পরেই আমরা দেখব এগুলো জমতে শুরু করলে কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে। আর সবশেষে এই বর্জ্য মেশানো তরলটা শিরার পাশ দিয়ে শরীর থেকে বেরিয়ে যায়। মানে সত্যি একটা অসাধারণ বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং। কিন্তু একটা বড় প্রশ্ন হলো, এই পুরো পরিষ্কারের কাজটা সবচেয়ে ভালোভাবে কখন হয়? যখন আমরা জেগে থাকি নাকি অন্য কোনো সময়? উত্তরটা কিন্তু আমাদের ঘুমের মধ্যেই লুকিয়ে আছে। এই চার্টটা একবার দেখুন, পার্থক্যটা কি অবিশ্বাস্য, তাই না? আমরা যখন জেগে থাকি তার তুলনায় গভীর ঘুমের সময় এই গ্লিমফ্যাটিক সিস্টেমের কাজ প্রায় 10 গুণ বেড়ে যায়। আরইএম ঘুম মানে যখন আমরা স্বপ্ন দেখি তখনও এর কাজ কিছুটা বাড়ে, কিন্তু গভীর ঘুমের সাথে কোনো তুলনাই চলে না। আর একদম ঠিক এই কথাটাই গবেষণা বলছে। বিজ্ঞানীরা বলছেন যে এনআরএম বা স্বপ্নবিহীন ঘুমের N3 স্টেজ, যেটা আমাদের ঘুমের সবচেয়ে গভীরতম পর্যায়, ঠিক সেই সময়টাই হলো ব্রেনের এই পরিচ্ছন্নতা অভিযানের প্রাইম টাইম। এই N3 বা স্লো ওয়েভ ঘুমটা কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। এটা আমাদের স্মৃতিকে গুছিয়ে রাখতে সাহায্য করে, শরীরকে সারিয়ে তোলে, আর ঠিক এই সময়েই আমাদের ব্রেইন তার আবর্জনা পরিষ্কারের সবচেয়ে জরুরি কাজটাও সেরে ফেলে। কিন্তু কি হবে যদি এই পরিষ্কারের সিস্টেমটা ঠিকমতো কাজ না করে? তখন কি হতে পারে? এর ফল কিন্তু বেশ গুরুতর হতে পারে। যখন গ্লিমফ্যাটিক সিস্টেমটা দুর্বল হয়ে পড়ে, তখন ওই যে আগে বলেছিলাম সেই অ্যামাইলয়েড বিটা আর টাউ প্রোটিনগুলো ব্রেনে জমতে শুরু করে। আর চিন্তার বিষয় হলো, এই প্রোটিনগুলোই কিন্তু অ্যালজাইমার রোগের মতো মারাত্মক স্নায়বিক রোগের একটা মূল কারণ হিসেবে পরিচিত। আর শুধু তাই না, দেখা যাচ্ছে যে গ্লিমফ্যাটিক সিস্টেমের সমস্যা শুধু ডিমেনশিয়া নয়, স্ট্রোক এবং মাথায় আঘাতজনিত নানা সমস্যার ঝুঁকিও বাড়িয়ে দেয়। মানে বোঝাই যাচ্ছে এই সিস্টেমটাকে সচল রাখাটা কতটা জরুরি।
তবে ভালো খবর হলো আমরা নিজেরাই কিন্তু কিছু পদক্ষেপ নিতে পারি। এমন কিছু উপায় আছে যা আমাদের ব্রেইনের এই পরিষ্কারতা অভিযানকে আরও শক্তিশালী করে তুলতে পারে। শুনলে হয়তো একটু অবাক হবেন, কিন্তু এটা সত্যি। গবেষণায় দেখা গেছে যে পাশ ফিরে ঘুমালে আমাদের ব্রেন সবচেয়ে ভালোভাবে বর্জ্য পরিষ্কার করতে পারে। মানে চিত হয়ে বা উপর হয়ে শোয়ার চেয়ে এই পজিশনটা অনেক বেশি এফিশিয়েন্ট। তাহলে আমাদের করণীয় কি? তালিকাটা কিন্তু বেশ সহজ। প্রথমত, ঘুমকে প্রায়োরিটি দিতে হবে। 7 থেকে 9 ঘন্টা ঘুম দরকার, যাতে ব্রেন তার গভীর N3 স্টেজে যাওয়ার যথেষ্ট সময় পায়। দ্বিতীয়ত, শরীর চর্চা। নিয়মিত ব্যায়াম করলে ব্লাড সার্কুলেশন ভালো হয়, যা CSF প্রবাহকেও উন্নত করে। আর তৃতীয়ত, হার্টের স্বাস্থ্যের যত্ন নেওয়া, কারণ হাই ব্লাড প্রেশারের মতো সমস্যাগুলো এই সিস্টেমকে সরাসরি ক্ষতি করতে পারে। শেষ পর্যন্ত ব্যাপারটা এটাই দাঁড়ায়, আমাদের ব্রেন একটা অসাধারণ যন্ত্র, যা প্রতি রাতে একদম নীরবে নিজের যত্ন নেয়, নিজেকে পরিষ্কার রাখে। আমাদের দৈনন্দিন জীবনের ছোট্ট ছোট্ট কিছু পরিবর্তনে কিন্তু পারে এই নীরব কর্মীকে তার সবচেয়ে জরুরি কাজটা ঠিকভাবে করতে সাহায্য করতে। ব্যাপারটা আসলে একটু ভেবে দেখার মতো, তাই না? Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.